এলো, কোথায় গেল? ও বাবা, তুমি আবার কম্পিউটার কাটাল আসছো? অনেক দিন তো। আমি কোথায় আগের বারে দেখিনি তো। 300 আছে, দেবো না? 300 হয়েছে? রোল ক্যামেরা অ্যাকশন, তুমি কি ছবি তুলবে না? একটু না বেশি নেই। তোমার যাতে খদ্দার বাড়ি কোথায়? একবারে কাটায় কাটা। এই যে ইনার কাছ থেকে সবাই মাছ নিবেন, হ্যাঁ, ইনি সবসময় কম দামে দেন। দাম বেশি। হ্যালো, কি গন্ধ রে ভাই, এর পেট তো অত সময় দেখো, অত সময় গন্ধ পড়ে গেল। বলো। 39 টাকা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে ফেলেছি। মায়ের পুজোও দেয়া হয়ে গেছে। আর আজকে তো রবিবার, মেয়ের স্কুল ছুটি, তাই মেয়েও আজকে বাড়িতে রয়েছে। মেয়ের ব্রাশ করা হলো, খাওয়া হলো, সমস্ত কিছু হয়ে গেছে। আর জানো তো, আজকে রবিবার বলে মেয়ের বায়না হচ্ছে সকালবেলাটা পড়তে বসবে না। ভাবলাম যাকগে, একটা দিন তো বাচ্চা মেয়ে ছুটি পায়, না পড়তে বসলে না বসুক, বিকেলে একদম পড়বে, নাহলে সন্ধেবেলা। তো ওই জন্য ওকে আর জোর করলাম না। মা মেয়ে দুজনে একটুখানি বসে রয়েছিলাম। তারপরে একটা মাছ দোকানে এসছে। সকালবেলা মেয়ে তার বাবাকে বলছে, পাপি আজকে মাংস কিনতে যাবে না, আজকে তো রবিবার। তখন তোমাদের দাদাভাই বলছে আজকে অমাবস্যা, আজকে মাংস খাওয়া হবে না। মেয়ের মুখটা একদম শুকিয়ে গেছে জানো তো। সেই বুধবার থেকে ওয়েট করে আছে। প্রথমে বুধবার হবে বলছিল, বুধবার হলো না। তারপর শুক্রবার হওয়ার কথা ছিল, শুক্রবারও হলো না। আর আজকে হওয়ার যে কথা রয়েছে, আর আজকে দেখো অমাবস্যা। এই জন্য বলছে কি, দূর আমার ভালোই লাগে না, আমি যখনই মাংস খাবো বলি হয় বাপির সময় হয় না, নাহলে অমাবস্যা, নাহলে পূর্ণিমা, এই করে আমার খাওয়াই হয় না। তো আর কি করা যাবে, এই জন্য এসে এখানে মাছ নিলাম। আর জানো তো, আজকে মাছগুলো বেশ ভালো ছিল। এই জন্য মা 500 মতো মাছ নিয়েছে। মানে সকালবেলা আর রাতের বেলা দুবেলা হয়ে যাবে। আর কালকে তো সোমবার রয়েছে, কালকে তো মাছ আমরা খাই না, তোমরা জানো, কালকে শিবের বার রয়েছে। আর বিশেষ করে শ্রাবণ মাসটা তো পুরো আমি জল ঢালছি প্রত্যেক সোমবার করে। এই জন্য না, আজকের মতো 500 মাছই ঠিক আছে। তারপর দেখো, মাকে দিয়ে এলাম মাছ কাটতে, আর এদিকে আমি চলে আসলাম একটুখানি আলুর চচ্চড়ি করব। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই না সেই অনেকক্ষণ থেকে ব্রাশ করে বসে রয়েছে মুড়ি খাবে বলে। ওই জন্য না তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। তারপরে না ওকে মুড়ি খেতে দিলাম সবার আগে। তারপরে ঘরের মধ্যে চলে আসলাম বিছানাটা ঠিক করব বলে। সকাল থেকে তো বাসি বিছানা তোলাই হয়নি, এতক্ষণ ধরে তো ও ঘুমাচ্ছিল, এই জন্য তোলা হচ্ছিল না। আরও উঠে এসে বলে এখন তুলতে আসলাম। আর কালকে তো জানো 7টার সময়ও দোকান বেরিয়ে গেছিলো বলে সকালবেলা তাড়াতাড়ি বিছানাটা তুলে দিয়েছিলাম। আর আজকে বাড়িতে রয়েছে মানে তোমরা তো জানো 8টা 9টার কমেও ঘুম থেকে উঠবে না। ও ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আমাকে এই কাজগুলো করতে হয়। আর জানো তো, এখন যে মুড়ি খেতে এসছে, এখনও বলছিল যে বিছানার উপরে বসে বসে মুড়ি খাবে। আমি কি জোর করে ওকে বাইরে বার করেছি, তারপরে বিছানাটা এখন ঠিক করছি। 250 টাকা মাছ বেচি। আরে 180 টাকা কর না আবার। তোর কি পাগলামি নাকি? পাগলা হইছো নাকি? পাড়া রুই মিরকাল দেরি 180 টাকা। আরে কয় কেজি আছে এটা ছলা বাটা 2.5 কেজি। ধর। তা কি মানে পাগলা হইছি নাকি? সবাই দেবো দাঁড়া মাছ চাপড়াই। 500 সেটা 500 সবাই দেবো, যেটাই মাগবে সেটাই দেবো। আর কোনো কথা আছে? জাল ফালাবে আর তোমাকে গাল দিবে। বাটা কি ভালো হবে নি? তাহলে বলবো। হবে ওই নেড়া বাটা আমি লেসিনি। এদিকে আগে আগে নেড়া মাল লেসিনি তো বললি। হ্যাঁ হ্যাঁ বৌদি পুরা জল ওটা পাশে জল দিচ্ছে। ও ভগবান, দোকানিকে পাগলা করে দিবে। জল ওজন হয়েছে, জল আগে ওজন করে দিচ্ছে। ভাই মুল্লা মাছ দাও। তুমি ওই যে কি কালোস না কি দিয়ে দিচ্ছ? কালুসের দাম বেশি হবে। আরে ওটা ঢাল না, ওর জল অত রাখছো কেন? ঠিক রাখ। হাই হাই, পানি গেছে, নিচে পড়ে গেছে। একটা আদ্রা মরবে এত। ওই উল্টি গেছে, কারুস উল্টি গেছে। আচ্ছা কালু আমাদের পুকুরে জানো তো এখন অনেক জল হয়ে গেছে। তোমরা তো সব সময় দেখতে পাও, কারণ আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি, কখনো বাসন ধুচ্ছি, কখনো জামা কাপড় সাবান দিচ্ছি। তোমরা কিন্তু লক্ষ্য করেছো। আর প্রত্যেক বছর ঠিক এই সময়টা করেই মাছ ছাড়া হয়, কারণ এই সময় পুকুরের জলটা অনেক পরিমাণে থাকে। এই জন্য সকালে জানো তো 10 কেজি মতো মাছ ছাড়া হয়ে গেছে। সেগুলো হচ্ছে মিনাল কাপ, আর বেশ বড় বড় সাইজের ছিল। তারপরে 9টার সময় নিয়ে এসছে বাটা মাছ।
আর এগুলো জানো তো অনেক আগে থেকে অর্ডার দেওয়া ছিল, এই জন্য আজকে 9টার সময় এসে দিয়ে গেছে। 10 কেজির কথা বলা ছিল কিন্তু ও দিয়ে গেছে 13 কেজি। আর দেখো মাছগুলো এত ভালো লাগছিল দেখতে না, আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না গো। তারপর দেখো আমরা দুজনেই চলে আসলাম তোতাকে নিয়ে স্নান করাবো বলে, কারণ অনেক দিন পরে এত ভালোভাবে রোদ বেরিয়েছে। আর অনেক দিন থেকেই ভাবছিলাম জানো তো ওকে স্নান করাবো বলে, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে স্নান করানো হয়নি। সেই সময় যে বোন এসেছিলো সেই যে স্নান করিয়ে দিয়ে গেছিলো, তারপরে আর স্নানও করানো হয়নি। আর দীর্ঘদিন না স্নান করানোর ফলে না তার শরীরটা মনে হয় খারাপ করছে, তারপরে তো লাগাতার ওষুধ খাওয়ানো হচ্ছে, এই কারণেই মনে হয়। এই জন্য আজকে যা রোদ বেরিয়েছে তোমাদের দাদাভাই বলছে চলো ওকে একটু আগে স্নান করিয়ে দেই, এই জন্য ওকে এখন স্নান করানো হচ্ছে। আর জানো তো এই কাজটা তোমাদের দাদাভাই খুব ভালো পারে। আমি যখন স্নান করাতে যাই তখন পুরো আমার হাত চিরে একদম একাকার অবস্থা করে দেয়, কারণ আমি ঠিকঠাক ধরতে পারি না আর ভীষণ পরিমাণে ছটফট করতে থাকে। ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলছি দেখো তুমি কত সুন্দর করে স্নান করাচ্ছ, আর আমি যখন স্নান করাই ভীষণ ছটফট করে। তো ওকে অনেক কষ্টে স্নান করানো হলো, আর স্নান করানোর পরে দেখো তার মুখটার অবস্থা কেমন নেতিয়ে গেছে। সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। মেদিনীপুর জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখবে, তোমাদের সবার কাছে আমার এই অনুরোধটা থাকলো। তো এখন বাজে হচ্ছে 10:35, আর আজকে তো রবিবার, মেয়ের স্কুল নেই, বাড়িতে সবাই রয়েছে, শুধু বাবা বাদ দিয়ে, বাবা দোকান গেছে, তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। আর অনেক দিন ধরে না প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রায় সেই 8-10 দিনের বেশি হবে, তো কম নয়। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে, আর রোদ বেরালে তো জানো কাজের কোনো শেষ নেই। এই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে কয়েকটা কাঠ চেরালাম, ও কাঠ চিরল। আর মেয়ের আজকে স্কুল ছুটি, রোদ বেরিয়েছে দেখে এক গাদা জিনিসপত্র সাবান জলে ভিজিয়ে এসেছি, ওগুলো এখন কাচবো বলে এদিকটা এসছি, ওগুলো কাচা ধোয়া করে মেলবো, তারপর রান্নাবান্না করব। আর সকালবেলা তো দেখলে তোমরা যে ভোলা মাছ এসেছিলো, 500 মতো ভোলা মাছ নেওয়া হয়েছে, কাটা ধোয়া করে, আমি কাটিনি, মা কেটেছে, উনুনের কাছে রেখে এসছে, গিয়ে একদম রান্না করব। মাছ তো আছেই, আর কালকে হাটবার ছিল, অনেক সবজি নিয়ে এসছে বাবা, এবার টুকটাক সবজি হবে আর মাছ রান্না হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা তোমাদেরকে বলছিলাম আজকে রোদ বেরিয়েছে মানে আজকে কাজের আর কোনো শেষ নেই। সত্যি কথা গো, সকাল থেকে সেই কাজ করেই চলেছি, বৃষ্টির জন্য তো কোনো কাজ ঠিকঠাকভাবে হয়নি। আর যা রোদ বেরিয়েছে কত যে কাজ হলো সংসারের, কি বলবো। ওই তো 9টা-10টার দিক করে তোমাদের দাদাভাইকে দিয়ে কতগুলো কাঠ চেরালাম, তারপর কাঠগুলো সমস্ত রোদে দিলাম, ওগুলো যতক্ষণে রোদ লাগবে ততক্ষণে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো সাবান দিতে। ও তার মাঝখানে আবার দেখো তোতাকে স্নান করানো হলো, ওকে রোদে বসিয়ে এসেছি, যতক্ষণ অবধি ওর গা না শুকনো হচ্ছে ততক্ষণ অবধি ওকে ঘরে নিয়ে যাব না। আর জানো তো স্নান করানোর পর ও ভীষণ পরিমাণে কাঁপছিল। আর আজকে রোদটা বেরিয়েছিল ঠিকই, তবে রোদের তেমন একটা তাপমাত্রা ছিল না, এই কারণে। আর এখন জানো তো তোমাদের দাদাভাইকে দিয়েছি ফোন ধরতে, বলেছে আজকে কিন্তু আমার একটুখানি ভিডিও করে দিতে হবে, আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি। আর ওকে যা ভিডিও করে দিতে বলছি, আমি পুকুরের সেদিকে দেখো জামা কাপড় মিলছি আর ও রয়েছে এদিকে, মানে একটু যদি ওকে ফোন ধরতে বলি কত রকম যে ঢং করে ফোন ধরবে কি বলবো। তো এখনও দেখো তাই করছে, জামা কাপড় কটা মিলে দিয়ে দেখো তারপর চলে আসলাম রান্নার জন্য জ্বালানি আনতে। আর সকালবেলা এগুলোই তোমাদের দাদাকে দিয়ে কাটিয়েছি অনেক কষ্ট করে, অনেক দিন ধরে বলে বলে। তারপর সেদিনকে দেখছিল না আমি রান্না করতে পারছিলাম না, উনুনে ভীষণ পরিমাণে ধোঁয়া হচ্ছিলো, ভিজে জ্বালনে রান্না করছিলাম, একবার গ্যাসে রান্না করছিলাম, একবার উনুনে রান্না করছিলাম। ওটা দেখে মনে হয় ওনার মনে দয়া জেগেছে, এই জন্য আজকে রান্নার জন্য কটা কাঠ কেটে দিয়েছে। তো এগুলো অনেকক্ষণ থেকে রোদে দিয়েছিলাম, এখন কিছুটা নিয়ে যাব আর বাকিগুলো রোদে থাকবে, বিকেলের দিক করে সব তুলব। এখন যেগুলো শুকনো হয়েছে সেগুলোই এখন নিয়ে নিচ্ছি, আর নিয়ে একদম সোজা চলে যাব রান্নাঘরে। কালকে জানো তো শনিবার ছিল, ওই জন্য বাবা বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে। আর আমাদের এখানে তো শনিবার আর মঙ্গলবার দুবার করে হাট হয়, তোমরা জানো, সপ্তাহে 2 দিন হচ্ছে হাট হয়। এই জন্য অনেক সবজি নিয়ে এসছে, আর মাকে বলে এসেছিলাম সবজি কটা কেটে রাখতে। রান্নাঘরে এসে দেখি মায়ের সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে, বেশ ভালো লাগলো জানো তো। এইভাবে যদি একটুখানি কাজ এগানো থাকে না, কাজ করতে বেশ আরাম লাগে, কারণ যখন এসে না নিজেকে সব করতে হয় খুব দেরি হয়ে যায় গো। এই জন্য আজকে যখন দেখলাম মা সমস্ত সবজি কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছে, তখন রান্না করতে বেশ আনন্দ লাগছিল। আর জানো তো আজকে যে কাঠগুলো মানে রোদ থেকে নিয়ে এসেছি, যা জ্বলছে না কি বলবো তোমাদের, মানে উনুনে যা দিয়ে দিয়েছি সেই যে জ্বলা শুরু করেছে, একদম রান্না
রান্না শেষ হওয়ার পর জ্বলা বন্ধ হয়েছে। মানে এত আরাম লাগছিল কি বলবো। আর আমি জানো তো গ্যাসের থেকে উনুনে রান্না করে বেশ তৃপ্তি পাই। আর আজকে অনেক সবজি ছিল, মাছও ছিল, আর বাবা কালকে পুঁই শাক নিয়ে এসেছিলো, পুঁই শাকটাও রান্না করলাম। গত সপ্তাহে ঢ্যাঁড়স ছিল, সেটাও রান্না করলাম, আর মাছও রান্না করলাম। তো কী রান্না করলাম সেটা কিন্তু তোমাদেরকে যখন খাবো তখন শেয়ার করব। এখন চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেই। অনেকক্ষণ তো রান্নাঘরে যুদ্ধ করলাম কড়াখুন্তির সঙ্গে, সেই 11টা থেকে বেলা 2টো অবধি। এবার তো একটুখানি পরিষ্কার করতে হবে। রান্নার সময় জানো তো ডালের বাটিটা উল্টে গেছিলো, এই জন্য দেখো এখানে কতটা পরিমাণ ডাল ঢালা হয়ে রয়েছে। যদিও শুকিয়ে গেছে, বোঝা যাচ্ছে না। মা দেখলে জানো তো খুব বকবে, বলবে রান্না কেমন করে করো, যে জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়। এই জন্য জানো তো মা দেখার আগে ভাবছি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেব, যাতে আর দেখতে না পায় আর বলতেও না পারে। আর দেখো যেখানটায় আমি রান্নার জ্বালানি রেখে রান্না করি সেই দেয়ালটা কেমন খসে পড়েছে। সব সময় জানো তো কাঠের খোঁচা লেগে ওখান থেকে মাটি খসে পড়ে, আর আমি সব সময় মাটি দিয়ে পরিষ্কার করতে থাকি, তবে সেটা থাকে না। আর আমার একটা বাজে অভ্যেস আছে জানো তো, সেই ছোটোবেলা থেকে। আমি আবার গরুর গোবরে হাত দিতে পারি না, মানে আমার ভীষণ ঘেন্না লাগে। এবার শুধু মাটি দিয়ে লিপলে তো এইভাবে মাটি খসে পড়বে, তাই না? বেশি দিন থাকে না গো, 2-1 দিন থাকলো, তারপরে আবার খসে পড়লো, তারপরে মাঝখানে আবার মাটি দিলাম, আবার খসে পড়লো, এই রকম করেই চলতে থাকে। এই জন্য সবসময় এইখানটায় না এইরকম হয়ে থাকে। আমি সবসময় জানো তো ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করি, এই গোবরে হাত দিতে পারি না বলে। আর মা যখন ঘর পরিষ্কার করে তখন সবসময় গোবর দিয়ে দেয়। আর এখনকার গরু তো জানো সবাই গরুকে মেষ খাওয়াচ্ছে, আজে বাজে জিনিস খাওয়াচ্ছে, এই জন্য গরুর গোবর থেকে ভীষণ পরিমাণ বাজে গন্ধ বেরায়। কিন্তু আগেও মারা যখন গোবর দিয়ে ঘর পরিষ্কার করতো তখন কিন্তু এতটা বাজে গন্ধ বেরাতো না, এখন যে পরিমাণে গন্ধ বেরায়। এই জন্য বেশি করে আরও আমি গোবরে হাত দিতে পারি না। আজকে উনুনটা পরিষ্কার করে নেই, কালকে সকালবেলা মাটি দিয়ে দেয়ালটাকে পরিষ্কার করে নেব। রান্নাঘর পরিষ্কার করে এখন দেখো চলে আসলাম পুকুর ঘাটে, রান্না করার কড়াইটা মেজে নেব। আর জানো তো আজকে দোকান থেকে বাবা ছেলে কেউই ফিরেনি, এই জন্য আগে কড়াটা মেজে নেব, তারপরে ওরা যখন আসবে তখন সবাই মিলে খেয়ে নেব। পুকুর ঘাটে এসে দেখি পাড়ার বাচ্চারা সবাই মিলে আমাদের পুকুরে স্নান করছে, বেশ মজা করে স্নান করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম জানো তো। আমিও এইভাবে ছোটোবেলায় ভীষণ স্নান করতাম পুকুরে, আর কত মার খেয়েছি মায়ের হাতে, কারণ পুকুরে নামলে একবার উঠতেই চাইতাম না। তো ওদেরও দেখো সেই অবস্থা, একবার পুকুর থেকে উঠছে একবার ঝাঁপ খাচ্ছে, একবার পুকুর থেকে উঠছে একবার ঝাঁপ খাচ্ছে। আর জানো তো ওদিক থেকে বাচ্চাদের মারা প্রচুর পরিমাণে ডাকাডাকি করছে, তাও ওরা যাচ্ছে না। জলে একবার নামলে কি আর উঠতে ইচ্ছে করে বলো দেখি? জলটা এতটা পরিমাণে গুলানি করেছে, আমাকে কড়াটা ধুতেই দিচ্ছে না। ভাবছিলাম একটুখানি বকা দেবো, কিন্তু বকা দিলে কি হয় জানো তো, ওদের মুখ পুরো শুকিয়ে যায়, আর ওদের আনন্দ করাটা পুরো মাটি হয়ে যায়। ঠিক যেভাবে মা ছোটোবেলায় বকা দিলে আমাদের হতো ওই রকম। এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এসে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আর বাবা দুজনেই কিন্তু দোকান থেকে চলে এসছে। এখানে কিন্তু সবার ভাত রয়েছে, শুধু আমারটা ছাড়া, কারণ আমাকে তো মেয়েকে আগে খাওয়াতে হবে, তারপর আমি সবার শেষে খাবো। আর আজকে রান্নাতে কী ছিল জানো তো, পুঁই শাকের তরকারি ছিল, মাছের ঝাল ছিল, ঢ্যাঁড়স ভাজা ছিল, আর ছিল ডাল। তো সবাই কিন্তু বেশ আরাম করে খেয়েছে, বিশেষ করে আমার মেয়ে ডাল পেলে আর কিছুই চায় না। আর নদীর মাছ ও বাবার মতো তেমন একটা খেতে ভালোবাসে না, একটুখানি খাবে আর খাবে না। এখনও দেখো বাবা স্নান করে আসেনি, বাবা গেছে স্নান করতে, ওই জন্য মাকে আর তোমাদের দাদাভাইকে আর মেয়েকে 3 জনাকে খেতে দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে যে একটু ঘুমাবো তার উপায় নেই, কি সুন্দর রোদ বেরিয়েছিল, আবার এত পরিমাণে ঝড় উঠেছে, তাড়াহুড়ো করে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখন জানো তো 5টা মতো বাজে, এইমাত্র মা মেয়ে ঘুম থেকে উঠলাম। আর বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকান, আর বাবা আজকে দেরি করে যাবে।
বৃষ্টিতে তো কোনো কাজ ছিল না, তাই এতক্ষণ ধরে মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছিলাম। আর বাবাও ঘুমাচ্ছিল। বাবা এখন উঠে পড়েছে দোকান যাবে বলে। আর আমার মেয়ের জানো তো খিদে পেয়ে গেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যায়। এই জন্য আমাকে জিজ্ঞেস করছে মা আমি কী দিয়ে খাবো। তো দাদু দোকান বেরাচ্ছে দেখে বলছে মা আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমি দাদুর সঙ্গে একটুখানি দোকান যাব। ও এখন যাচ্ছে চপ কিনতে, চপ কিনে নিয়ে আসলে ওকে একটুখানি মুড়ি মাখিয়ে দেবো, ও মুড়ি খাবে। ওকে রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল দাদুর সঙ্গে চপ কিনতে। তারপরে আমি দেখো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকে সকালে একদম চুল ভিজিয়ে তেল মেখেছি। আমি আবার তেল ছাড়া থাকতে পারি না, অনেক দিন হয়ে গেল তেল ছাড়া ছিলাম। এই ভিডিও করব ওই করে করে মাথায় তেল মাখা হচ্ছিল না। আজকে সকালবেলা একদম মাথা ভিজিয়ে তেল মেখে নিয়েছি। আর তেল মাখার পর না মাথাটা ভীষণ রকমের শান্তি পেয়েছে, কারণ অনেক দিন তেল না মাখলে আমার প্রচুর মাথার যন্ত্রণা করে আর ভীষণ পরিমাণে চুল উঠতে থাকে। কালকে তো সোমবার, আজকের দিনে তেল মেখে নিলে কালকে একদম সোমবার রয়েছে, স্নান টান করে চুলে শ্যাম্পু করে একদম মন্দিরে যাব, ওই কারণেই। এতক্ষণ তো বাইরে বেরোচ্ছিলাম না, তাই বুঝতে পারছিলাম না যে কতটা বেলা রয়েছে আর কতটা বেলা নেই, বা অন্ধকার হয়েছে কিনা। এখন বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে সত্যি একদম বেলা নেই, পুরো অন্ধকার হয়ে গেছে। ওই জন্য দেখো আলোটা জ্বেলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে না এতক্ষণ আমাকে ভীষণ বকতো, কারণ সন্ধেবেলা নাকি ঘরে ঝাড় দিতে নেই। এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ এই সময় সবার বাড়িতে সন্ধে দেখাচ্ছে, আর এই সময় যদি আমি ঝাড় দিই তাহলে তো বকবে, তাই না? আর আমি জানো তো বুঝতেই পারিনি যে এতটা অন্ধকার হয়ে গেছে। বাইরে বেরানোর পর বুঝতে পেরেছি। আর বৃষ্টির জন্য তো পড়ে পড়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম, যে বৃষ্টি হচ্ছে এত তাড়াতাড়ি উঠে বা কী করব, ওই জন্যই। তারপরে তো এই অবস্থা। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে তো একটা পুকুর রয়েছে, বড় পুকুর, সেটা তো তোমরা দেখেছো। আর একটা দেখো এই যে সবুজ মাঠের মতো দেখাচ্ছে, এটাও কিন্তু একটা পুকুর। আর এখানে পুরো কচুরিপানাতে ভর্তি। আর বৃষ্টির জন্য জানো তো বেশি পরিমাণে লতা পাতার গাছ হয়ে গেছে, আর ভীষণ বন হয়েছে। ভীষণ ভয় লাগে জানো তো এইভাবে বনের মধ্যে থাকতে, কারণ সামনে এইভাবে বন, আর বনের সাইডে আমাদের বাড়ি। অনেক সময় না বাড়িতে সাপও উঠে যায় গো, বিশেষ করে এই বৃষ্টির সময়টা। তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে যখন ঝাড় দিচ্ছিলাম তখন দেখো মেয়ে কিন্তু দোকান থেকে চলে এসছে, হাতে কিন্তু একটা কুরকুরির প্যাকেট নিয়েছে। যাওয়ার সময় বলেছিলাম যে কুরকুরি খেতে না, কারণ কুরকুরি খেলে শরীর খারাপ করে। তো ও নাকি একটা কুরকুরি নেয়নি, কি একটা প্যাকেট নিয়ে এসছে, আমাকে একটু খাইয়ে দিয়ে চলে গেল। চপও নিয়ে চলে এসছে, ওকে বলেছি সন্ধ্যের দিকে মুড়ি মাখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে কালকে। সবাইকে টাটা।